মায়া একটি দয়ালু এবং কৌতূহলী মেয়ে গ্রামের পাশের সবুজ বনে হাঁটছিল। সে প্রকৃতি, ফুল, পাখি এবং সব ছোট প্রাণীদের খুব ভালোবাসত। হঠাৎ সে একটি ছোট্ট, নরম সাদা খরগোশ ঝোপের ভেতর লুকিয়ে আছে দেখতে পেল। খরগোশটির বড় চোখ কৌতূহলীভাবে তাকাচ্ছিল আর গোলাপি নাকটা কাঁপছিল। মায়া ধীরে ধীরে কাছে গিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু গ। খরগোশটি মনে মনে ভাবল, এই মেয়েটা তো খুব ভালো মনে হচ্ছে। তারপর সে একটু লাফ দিয়ে কাছে এলো, নিরাপদ বোধ করে। মায়া নরমভাবে হাসল এবং হাত বাড়াল। খরগোশটি তার আঙুলগুলো ঘেঁষে নরমভাবে ঘেঁষল। সেই মুহূর্ত থেকেই মায়া এবং ছোট্ট খরগোশের একটি সুন্দর বন্ধুত্ব শুরু হল। মায়া একটি দয়ালু এবং কৌতূহলী মেয়ে গ্রামের পাশের সবুজ বনে হাঁটছিল। সে প্রকৃতি, ফুল, পাখি এবং সব ছোট প্রাণীদের খুব ভালোবাসত। হঠাৎ সে একটি ছোট্ট, নরম সাদা খরগোশ ঝোপের ভেতর লুকিয়ে আছে দেখতে পেল। খরগোশটির বড় চোখ কৌতূহলীভাবে তাকাচ্ছিল আর গোলাপি নাকটা কাঁপছিল। মায়া ধীরে ধীরে কাছে গিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু গ। খরগোশটি মনে মনে ভাবল, এই মেয়েটা তো খুব ভালো মনে হচ্ছে। তারপর সে একটু লাফ দিয়ে কাছে এলো, নিরাপদ বোধ করে। মায়া নরমভাবে হাসল এবং হাত বাড়াল। খরগোশটি তার আঙুলগুলো ঘেঁষে নরমভাবে ঘেঁষল।